ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড রিলেটেড। এর আগে আমি বলেছিলাম তোমাদের যে ঝাড়খণ্ডের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 27 তারিখ থেকে শুরু হয়েছে, পরের মাসে 27 তারিখ মানে এই মাসে 27 তারিখ পর্যন্ত চলবে। এবং যারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা যে সাবজেক্টটা দেখছো নিজের, তো অনেকজন বলছো যে স্যার আমার সাবজেক্টটা নেই, তাহলে তাদের করা কি উচিত, তারা ফর্ম ফিল আপ করবে কি করবে না, পুরো ডিটেলসটা যেটা আমি ঝাড়খণ্ডের যে এসএসসির সঙ্গে যে কথা বলে যেটা তোমাদের সাথে আলোচনা করব যে কি বলেছে এবং ফর্ম ফিল আপের ব্যাপারটা কি, যে যেখানে দেখবে বড় ভালো ভালো সাবজেক্ট নেই, না আছে ম্যাথ, না আছে ফিজিক্স, না আছে তোমার বায়োলজি, ভালো ভালো সাবজেক্ট নেই, তাহলে ব্যাপারটা কি, তো তারা কি পরীক্ষা দিতে পাবে কি পাবে না, পুরো ডিটেলসটা ভিডিওটাতে পাবে। এবং চলো আমরা এই ভিডিওতে, এবং তোমরা দেখেছিলাম এর আগে যে আমি ঝাড়খণ্ডের ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটা তোমরা অনেক দেখেছো এবং খুব ভালো লেগেছে, তার জন্য অনেক থ্যাঙ্কস। এবং এটাতে প্রায় 50,000 ভিউ পেরিয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওতে যেটা আমরা ঝাড়খণ্ডের আলোচনা করব, কি হবে সাবজেক্ট কম্বিনেশন, কারা কারা বসতে পারবে, কি কি সাবজেক্ট লাগবে। শুধু কি আমাদের একটা কথা এর আগে দিন বলেছিলাম আমি, যে এমএসসি বা এমএ যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্ট যেন গ্র্যাজুয়েশনে থাকতে হবে, ওটা ছাড়াও পাবে বসতে, যেটা সাবজেক্ট কম্বিনেশন আছে কিছু কিছু সাবজেক্টের জন্য, সেটা আলোচনা করব। এবং কোন কোন সাবজেক্ট আছে সেটাও তোমাদেরকে দেখাবো। এবং সাবজেক্টগুলো এই যে তোমরা অনেকজন নোটিফিকেশনটা দেখিয়েছিলাম, অনেকজন হিন্দি বুঝতে পারছিলেন না, তার জন্য আমি পুরোটাকে ট্রান্সলেট ইংলিশে দেখাবো, ঠিক আছে, বাংলায় করা যেত, আমি ইংলিশে বলে দেবো কোনটাতে কত ভ্যাকেন্সি আছে। পুরো প্রত্যেকটা তোমাদের 23টা সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে, টোটাল দেখো 23টা সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে। তো কে কার কার সাবজেক্টের নাম আছে না আছে পুরোটাই দেখাবো। চলো আর কি দেখাবো, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে। আমরা তো শুধু রিজার্ভেশন পাবো না, আমাদের শুধু ইউআরএ জেনারেলে গণনা করা হবে, তো জেনারেলের ভ্যাকেন্সিগুলো আমরা দেখবো। এবং স্যালারি এর আগের দিন বলেছিলাম, স্যালারি 35,400 থেকে তোমার 1,12,400 পর্যন্ত স্যালারি এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। এবং পোস্ট কত, এই 1373টা, এই 1373টা পোস্ট। কেন আগের দিন বললেন 44,000, সেটা তোমাদেরকে আলোচনা করব। এবং তোমাদের যে আমি থাম্বনেলটা দিয়েছি, এই থাম্বনেলটা অনেক কথা বলছে। দেখো এখানে লিখেছি কি, চিফ মিনিস্টার হেমন্ত সোরেন, আর এখানে আমরা সুপ্রিম কোর্টের ছবিটা লাগিয়েছি। কারণটা কি বুঝো, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই তারিখের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি পূরণ করতে হবে। এই ভ্যাকেন্সিটা, যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু একটা কেসের জন্যই বেরিয়েছে। মানে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাদের এই ভ্যাকেন্সিটা নিতে হবে। কারণটা কি, কারণ মনে করো যে ঝাড়খণ্ড 2000 সালে 25শে নভেম্বর কি হয়েছিল, এই 15ই নভেম্বর ঝাড়খণ্ডটাকে ভেঙেছিল। এবং তখন থেকে শুরু করে ওইখানে এত ধরনের ট্রাইব থাকা সত্ত্বেও ওখানে ওই রকম কোনো রিজনাল ভাষায় কোনো রকম ভ্যাকেন্সি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত বের হয়নি। এই নিয়ে ওখানকার ট্রাইবরা কেস করেছিল, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের চাপে কিন্তু এই সরকার এই মাত্র 1300, দেখবে এই সাবজেক্টগুলো যে আছে না, কি কি সাবজেক্ট আছে তোমরা বুঝতে পারবে যে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো বেশি রয়েছে, যেখানে বাংলাও রয়েছে, তোমরা দেখতে পাবে বাংলাও আছে, ঠিক আছে। তো ওই জন্য মাত্র 1373টা সিট বেরিয়েছে। এবং সেটা কি কার আছে না আছে, চলো আমরা সেটা আলোচনা করব সাবজেক্টগুলোতে। দেখো প্রথমে চলে যাই আমরা 1 নাম্বার, যেটা এটা হচ্ছে হিন্দি, এদিকে হচ্ছে তোমার ইংলিশ। তো আমি যারা বলে দিচ্ছি, আমি ইচ্ছাকৃতভাবে বাংলা করিনি। দেখো প্রথমে হচ্ছে কি সেকেন্ডারি, এটা তোমরা যারা দেখতে পাচ্ছ না আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে আছে কি পলিটিক্যাল সায়েন্স, যাদের পলিটিক্যাল সায়েন্স তারা অবশ্যই ভরবে, কারণ এই ভ্যাকেন্সিটা ভালো একটা, কারণ দেখতে পাচ্ছ আনরিজার্ভের কাছে 89 ঝাড়খণ্ডের রেসপেক্টে পলিটিক্যাল সায়েন্সে, যেখানে 1300 সামথিং ভ্যাকেন্সি, তাতে 89 কিন্তু জেনারেলে খুবই ভালো, যেখানে টোটাল ছিল কত 221টা। এবং তাই করে চলে আসো সাইকোলজি, সাইকোলজিতে ওটা সোশ্যোলজি ছিল, এটা সাইকোলজিতে দেখো 53 টোটাল ভ্যাকেন্সি, আর আনরিজার্ভ কত 22। তারপরে চলে আসো অ্যানথ্রোপোলজি, যেটাকে আমরা বাংলায় নৃবিজ্ঞান বলি, আমাদের WBCS এর অনেকজনই অ্যানথ্রোপোলজি অপশনাল নেই, এবং এই অ্যানথ্রোপোলজি আছে, অ্যানথ্রোপোলজিতে 21টা, যার মাত্র সিট হচ্ছে কটা, তোমার আনরিজার্ভে 9টা। এবং ফিলোসফিতে 19টা টোটাল সিট, আর 9টা আছে তোমার জেনারেলদের সিট। তারপরে নেক্সট
নেক্সট পরের স্লাইডে যাচ্ছি 7 নম্বরে জিওলজি। এটা জিওগ্রাফি নয় কিন্তু জিওলজি। এই জিওলজিতে টোটাল ভ্যাকেন্সি কটা 32টা আর 13টা হচ্ছে আনরিজার্ভ। যেখানে আরও আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোডিং, টোটাল হচ্ছে 54 আর আনরিজার্ভ হচ্ছে 22। তারপরে কি আছে যে মাস্টার সাইবার অ্যান্ড সিকিউরিটি ডাটা সায়েন্স, সেখানে টোটাল 54 আর হচ্ছে 22, দুটো সেম আছে। নেক্সট দেখে নাও যার 23টা সাবজেক্ট আছে টোটাল কার কি আছে দেখে নাও। এবং কম্পিউটার সায়েন্স, যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার সায়েন্সেরও ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার সায়েন্সে কতগুলো আছে টোটাল 131টা আর আনরিজার্ভে আছে কত 53টা। এবং ইংলিশ অ্যাপ্লাইড ইংলিশ যাদের, এই ইংলিশে আছে কত 54 টোটাল আর 22 হচ্ছে তার আনরিজার্ভ। নেক্সট যেটা যাব, তারপরে কি আছে দেখো যে সাঁওতালি, এই যে সাঁওতালি ভাষা, ঠিক আছে, এই সাঁওতালি ভাষা, সাঁওতালিতে কত আছে 83 এবং আনরিজার্ভে আছে আমরা খেলবো 34টাতে। যেখানে আবার আরো কি আছে দেখো বাংলা, এই যে যেটা বাংলা তোমরা অনেকজন বাংলা চাইছিলে যে বাংলা আছে কিনা, বাংলা আছে, টোটাল সিট হচ্ছে 25টা এবং এখানে হচ্ছে কি টোটাল হচ্ছে আনরিজার্ভ হচ্ছে 11টা। এই 11টা এবার বলবে যে স্যার বাংলা তো আমাদের রাজ্যে, ওখানে তো বাংলা নেই। ওরা কিছু রেসিডেন্সিয়াল হচ্ছে ঝাড়খণ্ড, কিন্তু ওরা বাংলা মিডিয়ামে পড়েছে, বাংলা পড়েছে অনেকজন, তাহলে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। ওইখানে আমরা লড়তে পারবো না, এখানে শুধু 11টাতেই আমরা লড়তে পাবো, ঠিক আছে, এটা অনেকজন বলছিলে। তারপরে ছিল আছে কি মুন্ডা, এই যে মুন্ডা জানি আমরা মুন্ডা ভাষা, মুন্ডা ছিল ট্রাইব, সেই মুন্ডারি, ঠিক আছে, মুন্ডারিতে কটা আছে 16টা এবং 60টা হচ্ছে আনরিজার্ভ, ঠিক আছে। তারপরে এই হোতে আছে কতগুলো 26টা টোটাল আর 11টা হচ্ছে তার রিজার্ভেশন মানে আনরিজার্ভ। এবং কুরুক সেটা আছে কত 24টা ছিল এবং এখন হচ্ছে আনরিজার্ভ হচ্ছে 10টা, ওখানে খেলতে পাবে। তারপরে কি আছে কুরমালি, কুরমালিতে দেখো কুরমালিতে টোটাল আছে কতগুলো 10টা, কুরমালিতে টোটাল 10টা আর রিজার্ভেশন আনরিজার্ভ কটা 4টা। যেটা আছে কি নাগপুরি, নাগপুরিতে কত 21টা এবং আনরিজার্ভ আছে 9টা। নেক্সট কি আছে দেখো পাঁচ পারগানিয়া, এইখানে কত আছে 10টা আছে এবং আনরিজার্ভ আছে কত 5টা। এবং তারপরে আছে কি খট্টা, সেখানে কটা আছে 18টা এবং আনরিজার্ভ আছে কত 8টা, ঠিক আছে। তারপর উড়িয়াতে কটা আছে, উড়িয়াতে আছে 4টা, আনরিজার্ভ আছে 2টো আর 2টো সাবজেক্ট রয়েছে আর একটা। তারপরে কি আছে যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্পেশাল এডুকেশন, যেটা স্পেশাল এডুকেশন সেখানে আছে 150টা আর আনরিজার্ভ হচ্ছে 60টা। যারা স্পেশাল বিএড করেছে তাদের জন্য এটা ভ্যাকেন্সি, ঠিক আছে। এই যে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখলে এগুলো যাদের সাবজেক্ট আছে তাদেরই জন্য এটা। কেন এইটা মেন ভ্যাকেন্সিটা আসেনি, মেন ভ্যাকেন্সিটা এই 25 সালের মধ্যে তোমরা দেখবে। এর আগের দিন আমি বলেছিলাম এই যে পেপার কাটিংটা দেখিয়েছিলাম, এখানে পরিষ্কার বলেছে এবং তাদের শিক্ষামন্ত্রী বলো আর অর্থ মিনিস্টার বলো আর চিফ মিনিস্টার বলো প্রত্যেকজনের বয়ান আছে কি যে ওরা এই বছরের মধ্যে এই ভ্যাকেন্সিটা স্কুল টিচার সেটা প্রাইমারি এবং 9, 10, 11, 12 এই 44,750টা ভ্যাকেন্সি ভরবে, ঠিক আছে। তার মধ্যে 1300 ভ্যাকেন্সি অলরেডি হয়ে যাচ্ছে, 1400 ভ্যাকেন্সি। তারপরে যেটি রিমেনিং আসবে সেটা কিন্তু এর স্লটই আসবে এই কিছু দিনের মধ্যেই, 1-2 মাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশন, ম্যাক্সিমাম খুব তাড়াতাড়ি পেতে পারো, কারণ ঝাড়খণ্ড এখন ভালো কাজ করছে, ঠিক আছে। এবং তার থেকে আর কি বলার আছে, এই যে সাবজেক্ট কম্বিনেশনগুলো, এবার চলে যাই আমরা সাবজেক্ট কম্বিনেশনগুলো। সাবজেক্ট কম্বিনেশনগুলো এর আগে আমরা কি শিখলাম, যে এর আগের দিন বলেছিলাম যাদের এটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত ভ্যাকেন্সি, এটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত ভ্যাকেন্সি। তার জন্য কোয়ালিফিকেশন বলেছিল কি যে MA বা MSc যেটা হয় এটা লাগবে। তার সাথে সাথে কি করতে হবে যে গ্র্যাজুয়েশনের জন্য ওই সাবজেক্টটা থাকতে হয়। এবার তারপরেও বলে দিচ্ছি যে যেগুলো রিজিওনাল সাবজেক্ট আছে যেমন বাহু টু বাংলা, এগুলো এদের যদি নাও থাকে, গ্র্যাজুয়েশনে যদি সাবজেক্টটা নাও থাকে তো চলে যাবে, বাট ওই ইংলিশ থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স এগুলোকে কিন্তু করলে হবে না। এগুলো কিছু সাবজেক্টের জন্য ছাড় রয়েছে যেগুলো রিজিওনাল, যেমন পুরাতন ওদের রিজিওনাল ভাষাগুলো, ঠিক আছে, এই ভাষাগুলোর জন্য
ওই উর্দুও পাবে সেখানে, সাঁওতালি বাংলা এগুলো পাবে, হু এগুলো কিন্তু পাবে। এগুলোতে যদি তোমার গ্র্যাজুয়েশনে নাও থাকে সাবজেক্টটা, ঠিক আছে, তবু কিন্তু তোমরা এখানে রিজার্ভেশনটা পাবে। এটা হচ্ছে এখানে। নেক্সট, এবার কথা হলো কি, কোয়ালিফিকেশন থেকে গেল, এক্সাম প্যাটার্ন এটা তো অলরেডি বলেছি আমরা। দেখো এবার কথা হলো যে মাত্র এর ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ কত, এর ফর্ম ফিল আপ হচ্ছে মাত্র 100 টাকা। কাদের জন্য? আমাদের জন্য। আর ওদের জন্য তো মাত্র 50 টাকা। আমরা যেহেতু আনরিজার্ভ তার জন্য 100 টাকা, খুবই কম, তোমরা করে নেবে। এবং অনেকজনের কথা ছিল যে স্যার এর এটা পরীক্ষাটা কোথায় হবে, এর পরীক্ষাটা এক্সাম সিটি কিন্তু আমাদের অনেকজন বলছিল কলকাতাতে হবে। না, কলকাতাতে পশ্চিমবঙ্গে হবে না, ঝাড়খণ্ডেই পরীক্ষা হবে। এটা অনেকজনের কমেন্ট দেখলাম, এটা ঝাড়খণ্ডেই হবে, ঠিক আছে। এবং স্যালারি তো একটা ভালো স্যালারি, ঠিক আছে। তো যারা অ্যাপ্লাই, যাদের সাবজেক্ট আছে, আমি বলবো সিট দেখলে ঘাবড়াবে না, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অ্যাপ্লাই করবে। কারণটা হচ্ছে দেখা হলো ওই সময় না আছে বিহার, না আছে ওয়েস্ট বেঙ্গল, তখন ভালোভাবে পরীক্ষাটা দেবে। অর্থাৎ সিটটা খুব কম হলেও তোমরা ফর্ম ফিল আপটা করো, কারণ খুব একটা টাকা নয়, মাত্র হচ্ছে 50 টাকা, 100 টাকার খেল, ঠিক আছে। এবং সিলেবাসটাও এর আগের দিন বলেছিলাম খুব সুন্দর সাবজেক্ট। তোমার কোয়ালিফিকেশনটা কি জিকে টিকে খুব লাগছে না, কোয়ালিফাইং 33 পেলেই পাস। তার জন্য তোমার কি বলে যেন যে সাবজেক্ট 300 মার্ক সাবজেক্টে তুমি ভালো পেলে কিন্তু তুমি ভালো রোল করতে পারবে। তার জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে, এইটুকু তোমাদেরকে বলবো। তো চলো, থ্যাংক ইউ। এইটুকু তোমাদের ইনফরমেশন ছিল। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।